লাখ লাখ টাকা খরচ করে ইতালি থেকে নুল্লাওস্তা পাওয়ার পরেও ভিসা প্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছে শুধুমাত্র ইতালি এমবেসি বা বিএফএস এর স্বেচ্ছাচারিতার কারণে। তো সে কারণে রিসেন্টলি আপনারা দেখছেন মানববন্ধন বা বিক্ষোভ করেও ইতালি এমবেসি টনক নড়াতে পারছে না। তো এই পরিস্থিতিতে এই ভিসা প্রত্যাশীদের কি করণীয় বা কিভাবে তাদের ভিসাটাকে ত্বরান্বিত করতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনা। বিভিন্ন এমবেসিরই বিভিন্ন রকম জটিলতা থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে ইতালি এমবেসি এবং ইতালির ভিএফএস এর বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। তো তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্বেচ্ছাচারিতা, অর্থাৎ আবেদন একটা জমা নিয়ে একটা রিসিট দেওয়া হয় যেখানে বলা হয় যে 90 ডেজের মধ্যে এটা রেজাল্ট দেওয়া হবে, কিন্তু অনেক অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে যে বছরের পর বছর পড়ে আছে, তারা কোনো রেজাল্টই দিচ্ছে না। এটা যেরকম ফ্যামিলি ভিসার ক্ষেত্রে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এখন এই ওয়ার্ক পারমিটের নুল্লাওস্তা আসার পরে সাবমিট করার পরে এরকম অনেক হয়েছে। এখন আমরা লাস্ট যেই তথ্য পাচ্ছি যে 20,000-এরও বেশি অ্যাপ্লিকেন্ট নুল্লাওস্তা জমা দিয়ে রেখেছে, যাদের মানে 15 মাস 20 মাস পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তাদের কোনো রেজাল্ট পাচ্ছে না। এটা রিফিউজও করছে না, পাসপোর্টও ডেলিভারি দিচ্ছে না বা ভিসাও দিচ্ছে না। তো তারা কিন্তু মানে হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, প্রতিনিয়ত তারা ওই অপেক্ষার মধ্যে থাকছে, অপেক্ষার প্রহর যেন তাদের শেষ হচ্ছে না। তাদের কবে এই অপেক্ষা শেষ হবে সেই জন্য ফাইনালি এখন তারা বিক্ষোভে ফেটে পড়েছে। আপনারা জানেন যে এর আগে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ছিল, টোটালি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল। বেশ কিছুদিন বিভিন্ন এজেন্সি বা দালাল চক্রের মাধ্যমে টাকা পয়সা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। যে কোনোভাবেই হোক এটা নিয়েও বিক্ষোভ হয়েছে, মানববন্ধন হয়েছে। তারপর ইতালি এমবেসি একটা উদ্যোগ হাতে নিয়েছে যে এখন বিএফএস এ মেইল করলে তারপর তারা গ্রাজুয়ালি ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট দিবে বা পাসপোর্ট জমা দেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। তো এই যে দীর্ঘদিন ধরে যারা এর আগে দিয়ে রেখেছে, লাস্ট একটা নোটিশে ইতালি এমবেসি জানিয়েছে যে 2 তারিখ থেকে যেই নতুন সিস্টেম কার্যকরী হয়েছে তাদের আলাদা একটা কিউতে তাদের প্রসেসিংটা হবে। অর্থাৎ তাদের প্রসেসিং অলরেডি 2-1 জন তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি পাসপোর্ট রিসিভ করা শুরু করেছে। তো এই স্লটগুলো আগে হবে, কিন্তু এর আগে যারা পাসপোর্ট জমা দিয়েছিল তারা দেখা যাচ্ছে যে 20 মাস ধরে অপেক্ষা করতেছে, কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট পাচ্ছে। আপনারা জানেন যে ইতালি থেকে নুল্লাওস্তা না আসলে কেউ কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে না বা ভিসার জন্য আবেদন করে না, এই লং টার্ম ভিসার জন্য। তো এই ভিসার জন্য আবেদন করার আগে তাকে একটা ইতালি থেকে কি করতে হয়, নুল্লাওস্তা আনতে হয়। এই নুল্লাওস্তার জন্য কিন্তু দীর্ঘদিন তার অপেক্ষা করতে হয়েছে। ক্লিক ডে কবে তখন সাবমিট হবে, এরপর তারও আগে তারা ফাইলস জমা দিয়ে রেখেছে বিভিন্ন এজেন্সির কাছে বা তাদের আত্মীয় স্বজনের কাছে, বিভিন্ন জনের কাছে ফাইল জমা দিয়ে রেখেছে। তারপর কাঙ্ক্ষিত সেই ক্লিক ডে এসেছে, ক্লিক ডে আসার পরে তারপর যখন তার ফাইলটা সাবমিট হয়েছে, সাবমিট হওয়ার পরে তারপরেও দীর্ঘ একটা অপেক্ষার পরে নুল্লাওস্তা পেয়েছে। সেই নুল্লাওস্তা পাওয়ার পরে তারা কিন্তু অনেক বড় ধরনের টাকা পয়সার লেনদেন করে ফেলে, কারণ এই নুল্লাওস্তার জন্য কারো 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 18 লাখ টাকা পর্যন্ত, 20 লাখ টাকা পর্যন্ত মানে চুক্তি হয়ে থাকে যে নুল্লাওস্তার জন্য। তো সেক্ষেত্রে একটা বড় ধরনের অ্যামাউন্ট যখন দিয়ে ফেলে তারপর কিন্তু তারা মনে করে যে আমরা ভিসার জন্য সাবমিট করে দ্রুত ভিসাটা নিয়ে ইতালি যাব, গিয়ে তারপর এই টাকা পয়সা যে কোনোভাবে রিকভার করব। এর মধ্যে অনেকে আছে কিস্তিতে, গ্রামের বিভিন্ন সমবায় সমিতি থেকে বিভিন্ন জায়গা থেকে কিস্তিতে টাকা পয়সা নিয়ে তারপর এই নুল্লাওস্তার পেমেন্ট পরিশোধ করে। কিন্তু তারপরে যদি এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এটা সত্যি মানে হতাশার একটা বিষয়। তো এই জিনিসটা ইতালির ভিএফএস বা ইতালি এমবেসি কিন্তু মানে কোনোভাবেই নিচ্ছে না, কোনো সিরিয়াসলি নিচ্ছে না। তারা তাদের মতো করে চলছে, তাদেরকে কোনোভাবে মানে জানান দেওয়া যাচ্ছে না। ফাইনালি বিভিন্ন বিক্ষোভ করেছে বা মানববন্ধন করেছে, কিন্তু আমার মনে হয় যে মানে দিস ইজ নট এ রাইট ওয়ে।
এই ইতালি এমবেসিকে প্রেসার দেওয়ার জন্য এটা ইতালিয়ান গভর্নমেন্টকে প্রেসার দিতে হবে, বা ইতালি থেকে যেই এমপ্লয়ার আপনার নুল্লাওস্তাটা ইস্যু করেছে তারও কিন্তু এমপ্লয়ি লাগবে, মানে এই ওয়ার্কারটা তার জন্য খুব জরুরি। সে কারণে সে ইতালি এমবেসিকে মেল দিতে পারে, সে ওখানে আনপালে ইনফর্ম করতে পারে, তারপর সেখান থেকে যদি কোনো সঠিক মানে ব্যবস্থা না পায় তাহলে রিলিভেন্ট কোর্টে কিন্তু সে ব্যবস্থা নিতে পারে যে আমার এই ওয়ার্কারটা দরকার, এই ওয়ার্কারের জন্য আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু সব কিছু দেওয়ার পরেও ইতালি এমবেসি বাংলাদেশ এই তাদের ভিসাটা ইস্যু করছে না, দ্যাটস ওয়াই আমার এমপ্লয়ার আসছে না, না আসার কারণে আমি এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা যদি ওখান থেকে এমপ্লয়ার করে তাহলে এটা সত্যিকার অর্থে ইতালি এমবেসির একটা প্রেসার তৈরি হবে এবং দ্রুত তারা ব্যবস্থা নেবে। তো সে কারণে আপনারা যারা মানে যার মাধ্যমেই এই নুল্লাওস্তার জন্য আবেদন করেছিলেন একটু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তার মাধ্যমে এমপ্লয়ারের কাছে পৌঁছার ব্যবস্থা করেন, এবং সেই এমপ্লয়ার যাতে একটা লয়ার ধরে তারপর এই জিনিসটার জন্য সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এটার জন্য মানে কম্পেনসেশনও সে দাবি করতে পারে। এখন আপনি যেহেতু ফরেন সিটিজেন, আপনি ওয়ার্কার হিসেবে ওই দেশে যাবেন, আপনার রাইটটা খুব দুর্বল, কারণ এখানে কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে আপনি 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা দিয়ে নুল্লাওস্তা নিয়েছেন। এটা কিন্তু সিনের বাইরের একটা জিনিস যেটাকে আপনি হাইলাইটস করার কোনো রকম কোনো সুযোগ নেই। এটা যদি আপনি এমবেসিকে বলেন তাহলে এটা আপনার জন্য আরো মানে ক্ষতির একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। সঠিক ওয়ে হচ্ছে আপনারা এমপ্লয়ারের সাথে যোগাযোগ করবেন, বা আপনাদেরকে যারা নুল্লাওস্তাটা দিয়েছে, নুল্লাওস্তাটা প্রসেস করেছে, এমপ্লয়ারের মাধ্যমে আপনি এটার কোনো ব্যবস্থা নেবেন। এমপ্লয়ার যদি এমবেসিতে মেইল দেয়, ভিএফএস এ মেইল দেয়, তাহলে সেটার কিছু হতে পারে, অথবা ওই দেশের লোকাল অথরিটিকে তারা ইনফর্ম করবে এবং এই এমপ্লয়ি আসলে সে কিভাবে বেনিফিটেড হবে ওই জিনিসটা তুলে ধরলে আমার মনে হয় এটা খুবই ত্বরান্বিত হবে। আর বাংলাদেশের ঋণ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা নিয়ে একটা বৈঠক করতে পারে ইতালি এমবেসির সাথে, যে কিভাবে বা কি কারণে এই পেন্ডিং রয়েছে, এটার যদি আসলে কোনো রকম কোনো প্রবলেম থাকে বা তাদের নুল্লাওস্তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই জিনিসটাও ইনফর্ম করলে তারা কিন্তু তাদের যাদের মাধ্যমে নুল্লাওস্তা এনেছে তাদের সাথে তারা কথাবার্তা বলতে পারে বা তারা ওই জিনিসটা বাদ দিতে পারে। কিন্তু এখন কমপ্লিটলি তারা ঝুলে আছে, তারা কোনো দিকেই যেতে পারছে না, না ভিসা পাচ্ছে, না পাসপোর্ট পাচ্ছে, না তারা ইতালি যেতে পারছে। এ কারণে আমাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ইতালি এমবেসির সাথে বসে এই জিনিসটা শুরু করা খুব দ্রুত। রিসেন্টলি ভিসা প্রত্যাশীরা যে বিএফএস এর সামনে মানববন্ধন করেছে বা বিভিন্ন বিক্ষোভ করেছে, এটা বেশ কিছু মিডিয়াও কভার করেছে। দ্যাটস ওয়াই আশা করছি যে আমাদের দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষের নজরে এটা আসবে এবং তারা এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে, যার মাধ্যমে খুব শীঘ্রই এই ভিসা প্রত্যাশীদের জটিলতা নিরসন হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম ইতালির ভিসা অ্যাপ্লিকেন্টদের দুর্গতি নিয়ে রিসেন্ট যেই সমস্যা আর এই সমস্যার সমাধানের জন্য কি করণীয় বা কি করা যেতে পারে সে ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।